বন্ধুরা, আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের একটি সুন্দর গল্প বলবো। আমার বিশ্বাস এই গল্পটি শুনলে আপনারা অবাক হবেন। ভগবান ও তার ভক্তের কাহিনী। খুব মন দিয়ে শুনুন। তাহলে চলুন জেনে নিই। বন্ধুরা, এক গ্রামে ঘনশ্যাম বণিক নামে এক লোক তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তিনি অত্যন্ত কৃপণ প্রকৃতির মানুষ ছিলেন। তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু অনেক টাকা ছিল। কিন্তু সে কখনো কাউকে দান করতেন না। তিনি শপথ নিয়েছিলেন যে তিনি তার জীবনে কাউকে কিছু দান করবেন না। তার বাড়ি থেকে কিছুটা দূরেই গঙ্গা নদী ছিল, কিন্তু তিনি কখনো গঙ্গা স্নান করতে যাননি, কারণ গঙ্গা স্নান করার পর পাণ্ডা পুরোহিতদের দক্ষিণা হিসেবে কিছু দান করতে হয়। এই ভয়ে তিনি কখনো গঙ্গা স্নান করতে পর্যন্ত যাননি। তার স্ত্রী তাকে দান খয়রাত করতে বলতেন, কিন্তু তিনি বলতেন, এত বড় পৃথিবীতে আমাদের সামান্য দান দিয়ে কি লাভ হবে। একদিন তার স্ত্রী বললেন, এখন তোমার বয়স হয়েছে, তুমি তো পুণ্য কিছুই করো না, একবার গিয়ে না হয় গঙ্গা স্নানটা করে এসো। স্ত্রীর পরামর্শে তিনি গঙ্গা স্নান করতে রাজি হলেন। তার বাড়ি থেকে গঙ্গা নদী প্রায় 10 কিলোমিটার দূরে। অর্থ অপচয় এড়াতে তিনি 10 কিলোমিটার পায়ে হেঁটে গঙ্গা নদীর তীরে পৌঁছেছিলেন। সেখানে পৌঁছে তিনি ভেবেছিলেন যে তিনি যদি গঙ্গার ঘাটে স্নান করেন তাহলে পাণ্ডারা জিজ্ঞাসা করবেন অনুদানের জন্য। তাই তিনি স্নান করতে কাছের শ্মশান ঘাটে চলে গেলেন। শ্মশান ঘাট একেবারেই জনশূন্য ছিল। সে এদিক ওদিক তাকালো, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। এরপরেই সুযোগ বুঝে তিনি গঙ্গায় ডুব দিলেন। কিন্তু ভগবান, যিনি ছোট ছোট জিনিসকেও খেয়াল রাখেন, এবার ভগবান তার সঙ্গে একটু মজা করার কথা ভাবলেন। এরপর ভগবান সেখানে পণ্ডিত রূপে আবির্ভূত হলেন। এরপর গঙ্গায় ডুব দিয়ে ঘনশ্যামবাবু বেরিয়ে আসতেই পণ্ডিত রূপী ভগবান বললেন, জয় হো তোমার, এখানে কিছু দান করে যাও। পণ্ডিতকে দেখেই চমকে উঠলেন ঘনশ্যামবাবু। তিনি মনে মনে ভাবলেন, এই তো দেখছি খুবই বাড়াবাড়ি, এই পাণ্ডা তো শ্মশান ঘাটেও চলে এসেছে। এবার সেই পণ্ডিত বলল, আমি সন্তোষী ব্রাহ্মণ, আর এখানে মৃতদেহের কাছে শুয়ে থাকি। মাঝে মাঝে তোমার মতো একজন করে ভিত্ত এখানে এসে আমার পুরো বছরের খাবারের ব্যবস্থা করে দেয়। আজ তুমি এসেছো, তোমাকে আমার 1 বছরের খাবারের ব্যবস্থা করতে হবে। এটা শুনে ঘনশ্যামবাবু বললেন, আমি এত দান করতে পারবো না। পণ্ডিত বললেন, তাহলে 6 মাসের ব্যবস্থা করে দাও। ঘনশ্যামবাবু বললেন, আমি 6 মাসের ব্যবস্থাও করতে পারবো না। এবার পণ্ডিত বললেন, তাহলে 3 মাসের ব্যবস্থা করে দাও অন্তত। ঘনশ্যাম বললেন, না, 3 মাস তো দূরের কথা, আমি 1 মাসেরও ব্যবস্থা করতে পারবো না। এবার পণ্ডিত বললেন, তোমাকে কিছু তো দান করতেই হবে, নইলে আমি তোমাকে জল থেকে বেরোতে দেব না। ক্লান্ত পরিশ্রান্ত ঘনশ্যাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি 1 আনা দান করব, এবং তাও ধার নেব তোমার কাছ থেকে, কারণ আমার কাছে তো এখন কিছুই নেই। তাই পরে আমার বাড়িতে এসে তুমি 1 আনা নিয়ে যেও। এরপরে পণ্ডিত ঘনশ্যাম বাবুকে 1 আনা ধার দিলেন। ঘনশ্যাম ভাবলেন, আমার বাড়ি এখান থেকে 10 কিলোমিটার দূরে, এই পণ্ডিত এত দূর আসবে না শুধু 1 আনা নিতে, এই অসম্ভব। তাই 1 আনা ধার নিয়ে পণ্ডিতকে দিয়ে ঘনশ্যামবাবু বাড়ি চলে গেলেন। এরপর তিনি যখন বাড়িতে ঘুমোতে যাচ্ছিলেন, তখন হঠাৎ সেই পণ্ডিত তার দরজায় ধাক্কা দিল। ঘনশ্যামবাবুর স্ত্রী দরজা খুললেন। তিনি পণ্ডিতকে দেখে ফিরে এসে ঘনশ্যামবাবুকে জিজ্ঞাসা করলেন, কোনো পণ্ডিতকে কিছু দেবে বলেছিলে? ঘনশ্যামবাবু বললেন, হ্যাঁ, আমি এক পাণ্ডাকে 1 আনা দেব বলেছিলাম। স্ত্রী বললেন, ওই পণ্ডিতজি তার 1 আনা নেওয়ার জন্য দরজায় দাঁড়িয়ে আছেন। ঘনশ্যামবাবু ভাবলেন, পণ্ডিত এত দূরে এসেছে শুধু 1 আনার জন্য। এরপর ঘনশ্যামবাবু তার স্ত্রীকে বললেন, বলে দাও 2-3 দিন পরে আসতে। তার স্ত্রী বলল, মাত্র 1 আনার জন্যই তো সে দাঁড়িয়ে আছে, দিয়ে দাও না। ঘনশ্যাম বললেন, আমি কাউকে কিছু দান দিতে চাই না, তাই তাকে গিয়ে বলে দাও যে আমি অসুস্থ, কয়েকদিন পরে আসতে। স্ত্রী বিষণ্ণ মুখ করে পণ্ডিতকে গিয়ে বলল, মহারাজ, আমার স্বামী আজ এত দূর হেঁটেছিল, সেই জন্য তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন, তাই আপনি 3-4 দিন পরে আসবেন। এবার পণ্ডিত বলল, এটা অসম্ভব, তিনি অসুস্থ জেনেও আমি চলে যাব? আপনি একা মানুষ, রাত বিরেতে যদি ডাক্তার কবিরাজ ডাকতে হয়, আপনি কিভাবে সামলাবেন? উনি যতদিন না সুস্থ হচ্ছেন আমি এখানেই থাকব। এখানে আমার থাকার ব্যবস্থা করে দাও, এখানে প্রসাদ খাবো, এখানেই ভজন কীর্তন করব। এবার স্ত্রী ফিরে এসে ঘনশ্যামকে বললেন,
পণ্ডিত বলেছেন যে তুমি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি এখানেই থাকবেন। আমি বলি কি, তাকে 1 আনা দিয়ে বিদায় করে দাও। এরপর ঘনশ্যামবাবু বললেন, 1 আনা কি এমনি এমনি আসে নাকি? সেই পণ্ডিতকে আমি কিচ্ছু দেব না, তুমি গিয়ে বলে দাও যে আমি মারা গেছি। এরপর ঘনশ্যামের স্ত্রী গিয়ে কাঁদতে কাঁদতে বলল, তার স্বামী মারা গেছে, এখন আপনি চলে যান। এটা শুনে পণ্ডিত বললেন, রাম 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 রাম, যজমান চলে গেছেন, তার শেষকৃত্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি কিভাবে যাব? তুমি তো একা মহিলা, তাই তুমি কোথায় আর ঘুরে বেড়াবে? আমি না হয় যজমানের মৃত্যুর খবর পুরো গ্রামে জানাই। এরপর সেই পণ্ডিত গ্রামের সবাইকে জানালেন ঘনশ্যামবাবু মারা গেছেন। এরপর পুরো গ্রামের মানুষ ঘনশ্যামের বাড়ি এসে জড়ো হলো। কিন্তু ঘনশ্যাম এমনই অদ্ভুত মানুষ, 1 আনাকে বাঁচানোর জন্য নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। এরপর গ্রামের লোকেরা ঘনশ্যামকে মৃত ভেবে বাঁশ দিয়ে বেঁধে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য তৈরি হলো। এটা দেখে তার স্ত্রী খুবই ঘাবড়ে গেল। এবারে তার স্ত্রী সত্যি সত্যি কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো, আমার স্বামী এখনো জীবিত, তাকে ছেড়ে দাও, আমি জানি সে এখনো মরেনি। কিন্তু গ্রামবাসীরা তাকে সান্ত্বনা দিতে লাগলো, ভেঙে পড়ো না, নিজেকে শক্ত করো, ইত্যাদি ইত্যাদি বলে তাকে সান্ত্বনা দিতে লাগলো। ঘনশ্যামের স্ত্রীর কথা কেউ শুনছে না। এরপর গ্রামবাসীরা ঘনশ্যামকে বেঁধে দাহ করতে নিয়ে যায়। বেচারা ঘনশ্যামের স্ত্রী কাঁদতে থাকে, কিন্তু সেই অদ্ভুত লোকটি এত কিছুর পরেও তার নিঃশ্বাস আটকে রেখেছিল শুধু 1 আনা বাঁচানোর জন্য। এবার সকলের সাথে পণ্ডিত রূপী ভগবানও তাকে অনুসরণ করলো। ভগবান ভাবলেন, এটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এই কৃপণ কোথাও হারেনি, কিন্তু আজ আমিও এই ঘনশ্যামের কাছে হেরে গেলাম। এমন আশ্চর্য এবং অদ্ভুত মানুষ আমি কোথাও দেখিনি। 1 আনাকে বাঁচাতে এই মানুষটা না মরেও মরতে চলে যাচ্ছে। এরপর ঘনশ্যামকে কাঠের চিতায় শুইয়ে দেয়া হলো, শুধুমাত্র বাকি আগুন দেওয়ার। তখন পণ্ডিত রূপী ভগবান ঘনশ্যামের কানের কাছে মুখ নিয়ে বলল, আমি ভগবান বিষ্ণু, আমি বৈকুণ্ঠ থেকে এসেছি তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে। ঘনশ্যাম ভগবান কথা বলছেন শুনে ধীরে ধীরে চোখ খুললেন, কিন্তু যেই সেই পণ্ডিতকে দেখলেন তিনি সাথে সাথে আবার চোখ বন্ধ করলেন। এরপর ভগবান বললেন, আমি তোমার কাছে হেরে গেছি, আমি তোমার কাছ থেকে আর কিচ্ছু নেব না, কিন্তু তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, যা তোমার ইচ্ছে। ঘনশ্যাম এবার মৃদু স্বরে বলল, ওই 1 আনা ছেড়ে দিলেই তো ভালো হয়। পণ্ডিত রূপী ভগবান এবার তথাস্তু বলে ওই 1 আনা ছেড়ে সেখান থেকে চলে গেলেন। এরপরেই ঘনশ্যাম চোখ মেলে চিতার উপর উঠে বসলেন, আর সমস্ত গ্রামবাসীরা তার এই অবাক করা কৃপণের কাহিনী শুনে স্তব্ধ হয়ে গেলেন। বন্ধুরা, একেই বলে সত্যিকারের কিপ্টে, যার কাছে ভগবানকেও হার মানতে হয়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।